আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে যে মধুটা দেখছেন, এটা শুধু মধু নয়, এর পেছনে রয়েছে সুন্দরবনের গভীর জঙ্গলের এক রোমাঞ্চকর গল্প। শহরের কোলাহল ছেড়ে সরু গ্রামের রাস্তা ধরে যাত্রা শুরু। দুপাশে শুধু মাছের ঘের আর গ্রামের শান্ত পরিবেশ। এরপর নৌকায় উঠে ধীরে ধীরে প্রবেশ করলাম সুন্দরবনের গভীরে। লোকালয় পেছনে পড়ে গেল, চারিদিকে শুধু পানি, বন আর অদ্ভুত নীরবতা। মোগলবাদের সঙ্গে এগিয়ে চললাম পুরো মধুর খোঁজে। জঙ্গলের ভিতরে যেতে যেতে একটু খাবার দাবার সেরে নিলাম। চিড়া, বিস্কিট আর সাধারণ খাবার চলে, এগুলোই তাদের পুরো দিনের শক্তি, কারণ এখানে জীবন মানেই সংগ্রাম। এরপর আস্তে আস্তে আমাদের যে মৌয়াল, তিনি এখানে একটা চাকের সন্ধান পেল। এরপরে আস্তে আস্তে রেডি হলো। সে রেডি হওয়ার জন্য একটা গামছা এবং এই জঙ্গলে শ্বাসমূলে হাঁটার জন্য সে একটি জুতা পরিধান করলো। এবং তারা বিশ্বাস করে বিভিন্ন তাবিজ তাদের রক্ষা করে, তারা বিভিন্ন তাবিজ সঙ্গে নিয়ে চলে। এরপরে এই শ্বাসমূল, এই লোনা পানির ভিতরে আমাদের আস্তে আস্তে যাত্রা শুরু হয়। তবে বনের মধ্যে সবসময় কিন্তু একটা ভয় কাজ করে। এই বুঝি বাঘ আসলো, এই বুঝি সাপ আসলো, না জানি কোন হিংস্র প্রাণীর সাথে দেখা হয়ে যায়। আমরা আমাদের টিম নিয়ে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে গেলাম। যেতে যেতে এই শ্বাসমূলের সাথে সাবধানে হাঁটাহাঁটি করলাম, কারণ এই শ্বাসমূল যখন তখন পায়ে ঢুকতে পারে। বিরাট একটা চাকের সাথে দেখা হলো এবং এই চাকের মধুটা আমরা কিছুক্ষণের মধ্যে কাটবো। তো কাটার জন্য আমরা এখানে ধোয়া দেওয়া শুরু করলাম। এই ধোয়া দেওয়ার ফলে দেখা গেল যে মৌমাছিগুলো আস্তে আস্তে সরে গেল এবং এরপরে শুরু হলো আসল অভিযান। গাছে উঁচুতে থাকা মৌচাক, চারিদিকে হাজার হাজার মৌমাছি, জীবনের ঝুঁকি নিয়ে এই মধুগুলো আমরা সংগ্রহ করলাম। খলিশা ফুলসহ বিভিন্ন ফুল ও মধু আমরা সংগ্রহ করেছি। চাক কেটে আস্তে আস্তে নৌকায় নিয়ে আসা হলো। এবার প্রকৃতি থেকে সংগ্রহ করা হয় সুন্দরবনের মধু। এই মধু প্রতিটি ফুটের সঙ্গে মিশে আছে সাহস, পরিশ্রম আর সুন্দরবনের গল্প। তাই ভিডিও লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং অর্ডার দিতে আমার নাম্বারে ফোন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।